হ্যালো, NT404 PDর নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা AWS এ আমাদের নিজস্ব একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি। গত ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে AWS এর বিভিন্ন সার্ভিস আমরা কোনো ধরনের কস্ট ছাড়া ফ্রি টিয়ারের আন্ডারে ব্যবহার করতে পারি। সো লিঙ্কটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যারা ভিডিওটি দেখেননি দয়া করে দেখে নেবেন যেন আমাদের অ্যাকাউন্টে কখনো অপ্রত্যাশিত কোনো চার্জ এসে জমা না হয়। সো চলুন আমরা দেখি যে কিভাবে আমরা AWS এ অ্যাকাউন্ট সাইন আপ করব। সো প্রথমে আমরা যেটা করব, আমাদের ব্রাউজারের যে সার্চ বার আছে সেখানে আমরা সার্চ করব AWS অ্যাকাউন্ট সাইন আপ এটি দিয়ে। সো আমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এই লিঙ্কটি আপনারা যখন ভিডিও দেখছেন তখন হয়তো একটু উপরে বা নিচে বা অন্যভাবে থাকতে পারে, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো একটা লিঙ্ক এখানে থাকবে। সো আমরা লিঙ্কটিতে ক্লিক করলাম এবং আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসা হলো। সেখানে সাইন আপ নাও এই বাটনটি আছে, আমরা এটিতে ক্লিক করলাম এবং ফাইনালি আমরা AWS এর যে সাইন আপ পেজ সেখানে আমরা চলে আসলাম। সো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে যে আমাদের ব্রাউজারের যেই ইউআরএল বা সার্চ বার আছে সেখানে আমরা ডিরেক্টলি aws.amazon.com এই লিঙ্কটা যদি আমরা দেই তাহলে আমাদেরকে এই পেজে নিয়ে আসা হবে এবং আমরা এখানে এই যে কমপ্লিট সাইন আপ বাটন আছে সেটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এই সাইন ইন সাইন আপ এই পেজটাতে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন যে নিচে ক্রিয়েট নিউ AWS অ্যাকাউন্ট এরকম একটি বাটন এখানে আছে। সো আমরা এটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ওই আগের যে AWS সাইন আপ পেজ সেটিতেই আমাদের আবার নিয়ে আসা হলো। সো আমাদের অ্যাকাউন্ট সাইন আপের প্রসেসটা এই পেজ থেকেই স্টার্ট হবে। সো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের কাছে একটা রুট ইউজারের ইমেল অ্যাড্রেস চাওয়া হচ্ছে। সো আমরা রুট ইউজারটা কি এটা আগেও একটা বলে নিই। সো AWS এ আমরা যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন AWS ডিফল্ট একটা ইউজার ক্রিয়েট করে আমাদের ওই অ্যাকাউন্টের জন্য। সো এই ইউজারটাকে আপনারা অনেকটা অ্যাডমিন ইউজার হিসেবে চিন্তা করতে পারেন। সো আমাদের এই AWS অ্যাকাউন্টের যত সার্ভিস, যত পারমিশন, যত কনফিগারেশন সব কিছুর কমপ্লিট অ্যাক্সেসটা, পারমিশনটা এই রুট ইউজারের দেয়া থাকে। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইউজার। সো আমরা প্রথমে আমাদের এই যে AWS এর অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি তার ওই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিব এবং আমরা নিচে অ্যাকাউন্টের একটা নাম দিব। সো এই নামটা যে এখানে ফাইনাল সেটা মনে করার কোনো কারণ নেই, এটা আমরা পরে আমাদের অ্যাকাউন্টের সেটিংস অপশন থেকে আমরা চেঞ্জ করতে পারি। সো আমরা আমাদের এখানে আমরা আমাদের যে চ্যানেলের নাম সেটার মতো করে NT404BD AWS টিউটোরিয়ালস এরকম একটা নাম আমরা দিলাম এবং আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেস এই বাটনটাতে এরপরে ক্লিক করব। সো আমাদের কাছে এই সিকিউরিটি ভেরিফিকেশনের এই একটা ছোট ইন্টারফেস চলে আসছে। সো এখানে আপনারা ওই ক্যারেক্টারগুলো যেগুলো দেখছেন স্ক্রিনে যে সাবমিট করবেন এবং আমাদের কাছে যে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়েছি অ্যাকাউন্ট সাইন আপের জন্য সেটিতে একটা মেইল চলে গিয়েছে। সো আমরা যদি আমাদের ইমেইলে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই ইমেইলে আমাদের একটা ভেরিফিকেশন কোড ওরা সেন্ড করে দিয়েছে। সো আমরা এই কোডটাকে কপি করে আমরা যদি আমাদের এই ভেরিফিকেশন কোড এখানে আমরা পেস্ট করে দিই এবং তারপর আমরা ভেরিফাই বাটনটাতে ক্লিক করলো এবং আমাদের ওই ইমেল অ্যাড্রেসটাকে এখন ওরা ভেরিফাই করে ফেলেছে। সো আমাদের কাছে এখন আমাদের যে রুট ইউজার তার একটা পাসওয়ার্ড ওরা চাচ্ছে। সো আমরা এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড আমরা এখানে দেব এবং নিচের কনফার্ম পাসওয়ার্ড আমরা একই পাসওয়ার্ডটা আবার দিলাম, তারপর আমরা কন্টিনিউ দিলাম। সো এখন আমাদের এই অ্যাকাউন্টের কিছু ইনফরমেশন দিতে হবে। সো প্রথমে আমাদের কাছে চাওয়া হচ্ছে যে আমাদের এই অ্যাকাউন্টটার উদ্দেশ্য কি, আমরা কি এটা আমাদের কোনো প্রফেশনাল বা কোনো অফিসের কাজে আমরা ব্যবহার করতে চাচ্ছি নাকি আমাদের শুধুমাত্র পার্সোনাল কোনো প্রজেক্টে বা আমাদের লার্নিং পারপাসে আমরা এটাকে ব্যবহার করব। সো আমরা যেটা আমাদের শেখার জন্য এবং নিজেদের প্রজেক্টের জন্য AWS কে ব্যবহার করতে চাচ্ছি, সো আমরা পার্সোনাল এই অপশনটাকে সিলেক্ট করব। সো নিচে আমরা আরো বেশি ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। সো প্রথমে এই ফুল নেম যে ফিল্ডটা আছে সেখানে আমরা আমাদের নামটা দিব, আমাদের যে ফোন নাম্বার সেটা আমাদের নিচে এরপরে দিব। সো এর জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে বাংলাদেশ দিয়ে প্রথমে আগে আমরা সার্চ করব, দেন আমরা আমাদের ফোন নাম্বার যেটি মোবাইল নাম্বার সেটি আমরা এখানে দিব। নিচে আমরা কান্ট্রি অপশনে আবার আমাদের বাংলাদেশ যেটা সেটাকে আমরা সিলেক্ট করব। সো এরপরে নিচে অ্যাড্রেস অপশনে আমরা আমাদের অ্যাড্রেসটি দিব এবং দেখতে পাচ্ছেন আমরা সিটি
স্টেট, প্রভিন্স এবং পোস্টাল কোড, এই অপশনগুলো আপনাদের অ্যাড্রেস অনুযায়ী আপনারা এখানে পূরণ করে দিবেন। তারপর আমরা নিচের এই চেক বক্সটাতে সিলেক্ট করব ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি করার জন্য, এবং আমরা কন্টিনিউ দিব। সো এখানে আমাদের যে ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডের ইনফরমেশন এখানে আমাদের দিতে হবে। সো আমরা এডাব্লিউএস এর যখন কোনো সার্ভিস ইউজ করব, সেটা যদি ফ্রি টিয়ারের বাইরে হয়, যার জন্য এডাব্লিউএস আমাদেরকে একটা চার্জ করবে, আমাদের কিছু টাকা দিতে হবে, সেই বিলটা আমাদের এই কার্ডে চলে আসবে। সো আপনারা এখানে যারা অনলাইনে বিভিন্ন কেনাকাটা করেছেন তারা জানেন যে কিভাবে এই ফর্মগুলো পূরণ করতে হয়। সো আমরা প্রথমে এখানে ক্রেডিট কার্ডের নাম্বারে এখানে আমাদের কার্ডের নাম্বারটি দিব, নিচে আমাদের যে কার্ডের একটা এক্সপিরেশন ডেট থাকে এবং সেই মান্থ এবং ইয়ারটা আমরা এখানে দিব, এবং আমাদের কার্ডে একটা 3 ডিজিটের একটা কোড থাকে, সিকিউরিটি কোড, সেই কোডটাকে আমরা এখানে দিব, এবং ফাইনালি আমাদের যে কার্ড হোল্ডারের নাম, যার নামে কার্ডটা করা, তার নামটা এখানে দিব, এবং আমরা নিচে যে বিলিং অ্যাড্রেস, সেই বিলিং অ্যাড্রেসটা এখানে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগের স্টেপে আমাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা সিলেক্ট আমরা দিয়েছি, সেটাকেই ওরা এখানে আবার পপুলেট করে দিয়েছে। সো আমাদের এই অ্যাড্রেসটা যদি বিলিং অ্যাড্রেস হয়, আমরা এটাকেই সিলেক্ট করা, আমরা পরের স্টেপে যাব। আর যদি আপনার বিলিং অ্যাড্রেস এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের মতো একই না হয়, ডিফারেন্ট একটা বিলিং অ্যাড্রেস আপনি দিতে চান, তাহলে নিচের এই যে ইউজ নিউ অ্যাড্রেস, এই অপশনটাতে সিলেক্ট করলে আপনি আপনার ওই নতুন অ্যাড্রেসটি দিতে পারবেন। সো আমরা যেহেতু আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটাই বিলিং অ্যাড্রেস হিসেবে ব্যবহার করব, সো আমরা ওটা সিলেক্টেড থাকা অবস্থায় ভেরিফাই এবং কন্টিনিউ এই বাটনটাতে ক্লিক করে চলে যাব। সো এখন আমাদের কাছে আমরা যে ফোন নাম্বারটা আমরা দিয়েছি, সেই ফোন নাম্বারটা ওরা ভেরিফাই করতে যাচ্ছে। সো আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন দুইভাবে করতে পারি, টেক্সট মেসেজ দিয়ে অথবা ভয়েস কল দিয়ে। সো আমি এখানে টেক্সট মেসেজ এই অপশনটাকে সিলেক্ট করব, এবং নিচে আমাদের যে কান্ট্রি কোড, সেটাকে আমি আবার বাংলাদেশ সিলেক্ট করব, এবং আমার ফোন নাম্বারটি নিচে দিব। তারপরে ফাইনালি সিকিউরিটি চেকের এই অপশনটা যেটা এখানে দেওয়া আছে, এই ক্যারেক্টারগুলো এখানে পূরণ করার পরে আমি সেন্ড এসএমএস এই বাটনটাতে ক্লিক করে পরের ধাপে চলে যাব। সো আমার কাছে যে ফোন নাম্বারটি আমি দিয়েছি ওখানে, সেটাতে একটা কোড চলে যাবে। সো এই কোডটা পাওয়ার পরে আমি এখানে পেস্ট করে কন্টিনিউ দিয়ে পরের স্টেপে চলে যাব। দেন আমাদেরকে এই সাপোর্ট পেজটাতে নিয়ে আসা হলো। সো এখানে এডাব্লিউএস এর কোনো সমস্যা হলে, এডাব্লিউএস এর অ্যাকাউন্ট রিলেটেড কোনো আপনি যদি প্রবলেম ফেস করেন, তাহলে এডাব্লিউএস এর যে সাপোর্ট স্টাফ আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে হেল্প নেওয়া যাবে। সো ওদের সাপোর্টের বিভিন্ন প্ল্যান আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে বেসিক সাপোর্ট যেটি, সেটি শুধুমাত্র ফ্রি। অন্য যে অপশনগুলো আছে সেগুলোর জন্য আপনাকে মান্থলি একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। সো আমাদের কাজের জন্য, এডাব্লিউএস এ শেখার জন্য, এডাব্লিউএস এ বিভিন্ন প্রজেক্ট করার জন্য বেসিক সাপোর্ট এই অপশনটাই যথেষ্ট। সো এটি সিলেক্ট করা অবস্থায় আমরা কমপ্লিট সাইন আপ এটি বাটনটাতে ক্লিক করব। সো কংগ্রাচুলেশনস, আপনারা এডাব্লিউএস এ আপনাদের সম্পূর্ণ নিজস্ব একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন। এখন আমরা এডাব্লিউএস এই ম্যানেজমেন্ট কনসোল এই বাটনটাতে ক্লিক করে ওই অ্যাকাউন্টে সাইন ইন করব। সো আমাদেরকে ওই আগের যে সাইন ইন পেজটাতে আপনারা দেখেছেন, সেই সাইন ইন পেজে আবার নিয়ে আসা হয়েছে। সো আমরা এখানে সাইন ইনের দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি রুট ইউজার এবং আই এম ইউজার। সো আই এম ইউজার কি বা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি আমরা পরের কোনো ভিডিওতে দেখবো। বাট আমরা যেহেতু এডাব্লিউএস এর অ্যাকাউন্টটা প্রথমে এখন ক্রিয়েট করলাম, সো আমাদের অলরেডি একটা রুট ইউজার ক্রিয়েট করা হয়েছে। সো আমরা ওই রুট ইউজার দিয়ে আমাদের অ্যাকাউন্টে প্রথম সাইন ইন করবো। সো আমরা রুট ইউজার এই অপশনটা সিলেক্ট করব যদি অলরেডি সিলেক্ট করা না থাকে। তারপরে আমরা এই রুট ইউজার ইমেল অ্যাড্রেস এই ফিল্ডটাতে যেই ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়েছি অ্যাকাউন্ট সাইন আপের সময়, সেটি আবার এখানে দিব। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব, এবং আমরা আমাদের যে পাসওয়ার্ড দিয়েছিলাম রুট ইউজারের, সেই পাসওয়ার্ডটা এখানে আমরা পেস্ট করব। আমরা আমাদের এডাব্লিউএস এর যে কনসোল হোম পেজ, সেটিতে আমরা চলে এসেছি। সো আমরা যখনই এডাব্লিউএস সাইন ইন করবো, আমাদেরকে সবসময় এই কনসোল পেজেই নিয়ে আসা হবে। সো এটি হচ্ছে আমাদের, বলতে পারেন, একটা কন্ট্রোল প্যানেল। আমরা এডাব্লিউএস এ যা কিছু করব, সবকিছুই আমরা এই কনসোল হোম পেজ থেকে শুরু করব। আমরা এডাব্লিউএস এ বিভিন্ন সার্ভিস সার্চ করতে পারি এখান থেকে, এবং আমাদের অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন যেই অপশন, সেগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো।
সো আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এডাব্লিউএস এ আয়ান ইউজার ক্রিয়েট করে আমাদের লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট করতে পারি। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।